হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিল্কি। বেস্ট ট্রাভেল ট্রেকিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা আজকে 7 ডেতে গ্যাংটকে আছি। আজকে আমরা যাব গ্যাংটক থেকে পেলিং। আমরা ইস্ট দিয়ে গ্যাংটকে এসেছি, নর্থ আমাদের এক্সপ্লোর করা শেষ। এখন যাব সাউথ সিকিমে। সাউথ সিকিম ট্যুরিস্ট স্পটগুলো আমরা এক্সপ্লোর করে দেন যাব আমরা ওয়েস্ট সিকিমে। তো এই কয়দিন আমরা যখন যেখানেই গিয়েছি, আমরা গ্যাংটক থেকে গিয়ে জায়গাগুলো ঘুরে আবার গ্যাংটকে ফেরত এসেছি। আজকে আমরা 7ম দিনে আছি। আজকে আমরা যাত্রা করব সাউথ সিকিমে। এখন ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্টের রেসিপি হচ্ছে আমার পরোটা, ডিম, ছোলা আর হচ্ছে কর্নফ্লেক্স। এখানে একটা নতুন রেসিপি দেখতে পাচ্ছি, সেটা হলো সবজি দিয়ে সুজি। এটা সাউথ ইন্ডিয়ান একটি খাবার, মোটামুটি ভালো লাগছে। ব্রেকফাস্ট শেষ করে আমাদের হোটেল প্রসেসিং শেষ করে আমরা যাত্রা শুরু করব পেলিংয়ের দিকে। এখন বাজে সকাল 9টা। আমরা এখন সবাই রেডি হয়ে গেলাম, বাট আমাদের গাড়ি এখনও আসে নাই, তাই সবাই ওয়েট করছি। এখন এই ফাঁকে সবাই একটু ফটো সেশনও করছি, বিকজ আজকে আমাদের গ্যাংটকে শেষ দিন, আমরা আর এদিকে আসবো না। বাট এই কয়দিন অনেক ভালো লেগেছে। এই হোটেলটাতে থেকে আমরা কমফোর্টেবল ফিল করেছি, সবাই ভালো ছিলাম। খাওয়া দাওয়া, তাদের বিহেভিয়ার, আতিথেয়তা সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তো আবারও বলছি, আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসবেন, সিকিম রিট্রিটটা ট্রাই করতে পারেন, হয়তো আপনাদেরও খুব ভালো লাগতে পারে। এই তো আমাদের গাড়ি চলে আসলো। আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, বিকজ এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। 8টার মধ্যে হলে এখানে বড় গাড়ি ঢুকতে পারে এই রাস্তায়, আর 8টার পরে এইখানে আর বড় গাড়ি ঢুকতে পারে না। তাই আমরা যেখানে আমাদের জন্য ট্যুরিস্ট বাসটা আছে, আমরা ওইখানেই চলে যাব এই ছোট্ট গাড়ি করে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, তাই আমাদের যারা টেক কেয়ার করতো সবাই চলে আসছে আমাদের সাথে দেখা করতে। খুব ভালো লাগছিল, খুব আন্তরিক ওরা। ওকে, থ্যাংক ইউ। এই তো আমরা গাড়ির স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমরা গাড়িতে উঠব। এখানকার এই প্রাণীগুলো, কুকুর, বিড়াল যা দেখেছি, এত সুন্দর সুন্দর, কিউট কিউট, অনেক স্বাস্থ্য সুন্দর। এই যে একটা আমার কাছে চলে আসছে। একটা কুকুর নেওয়া যায় তো, কিন্তু ওখানে মনে হয় ইয়ে করবে না ওগুলো। দেখো দিদাম, আমার কাছে তো কিছু নাই। বরফ পড়তেছে ভাই, ওদের স্বাস্থ্যটা কি দেখছো? ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো, আমরা এখন যাত্রা শুরু করেছি। আর আজকে আমরা দুটো সাইট সিইং করব সাউথ সিকিমে, দেন পেলিং যাব। তো এই যাত্রাতে আমরা যে 13 জন ছিলাম, আমরা মোটামুটি সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলুন গ্যাংটক শহরের
রাস্তার আশেপাশে দেখতে দেখতে আমরা পথ চলি। யாரோ இவள் என் பக்கம் வந்து போன এখন একটু ছোট্ট যাত্রা বিরতি নিচ্ছি, বিকজ এখানে ওয়াশরুমের একটু ব্যবস্থা আছে। আর এখানে আশেপাশে আপনি চা খেতে পারবেন, নানান ধরনের ফ্রেশ ফ্রুট আছে, আপনি ট্রাই করতে পারবেন। সো আমরাও ট্রাই করব, এখন খাবো, তাই একটু দাঁড়িয়েছি। এখানকার ন্যাচারাল ভিউটা অসাধারণ লাগছে। হাউ মাচ? কত? কিতনা? 30 rupees. 30? এগুলো কি বিচি নাকি? হ্যাঁ এগুলো কি ধরনের? নিতে পারেন। এই তুমি বেছে নাও না। এটা কি জিনিস? বিস্কিট নাকি? এই জাতীয় জিনিসগুলো নেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কুতুব ভাই আমাদের জন্য অনেকগুলো অরেঞ্জ এবং এখানকার কিছু ট্র্যাডিশনাল পিঠা ক্যারি করছে। থ্যাংক ইউ। আসলে সিকিমে আপনি যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই আপনি ভিউ নিতে পারবেন। প্রত্যেকটা জায়গায় সুন্দর। এখান থেকে আবার আমরা যাত্রা শুরু করলাম। এখন পাশে দিয়ে বয়ে চলছে তিস্তা নদী, অসাধারণ লাগছে। গ্যাংটক থেকে আমরা সাইট সিইং করতে করতে যাওয়ার পথে রাবাংলা এবং নামচি হয়ে যাব। তো একটু কারের রেন্টালের ব্যাপারে আপনাদেরকে বলি। আমরা এখন বারদাং টানেল রংপুতে চলে এসেছি। এখান থেকে শেয়ারে যাওয়ার অপশন তো আছেই, বাট তার পাশাপাশি যারা আপনারা এভাবে ফুল গাড়ি রিজার্ভ করে যাবেন ভাবছেন, তাদের জন্যই বলি, যদি আপনারা ডিরেক্টলি এখান থেকে পেলিং যান কোথাও ব্রেক না করে, তাহলে 3.5 থেকে 4,000 টাকা খরচ পড়বে। আর যদি আমাদের মতো এরকম সাইট সিইং করতে করতে যান, সেক্ষেত্রে যেমন পেলিংয়ে যাওয়ার পথে রাবাংলা থাকে, নামচি হয়ে যান, 6 থেকে 7,000 টাকা পড়বে টোটাল প্যাকেজ। এই নামচি রাবাংলায় আমরা নামচিতে আছে আপনার 4 ধাম, আর রাবাংলায় আছে বুদ্ধ পার্ক। এগুলো দেখব, তারপর এখান থেকে ডিরেক্ট পেলিং চলে যাব। আপনারা যারা গ্যাংটক থেকে নামচি যাবেন ভাবছেন, তাদেরকে শুরুতেই বলে রাখি আপনাদের হাতে কি কি অপশন আছে। গ্যাংটক থেকে নামচি যেতে 80 কিলোমিটারস অ্যাবাভ, এবং এই লম্বা জার্নিতে আপনারা যদি ব্রেক না নেন তবে পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। তবে ট্রাফিক থাকলে আর বারবার ব্রেক নিয়ে গেলে কিন্তু 4 থেকে 5 ঘন্টার মতো লেগে যাবে। আমরা এখন সিকিমের বানানা খাচ্ছি, আর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে কুতুব ভাই। এরকম ভ্রমণে আপনারাও সবসময় খাওয়া দাওয়া করবেন, দেখবেন একদম সুস্থ থাকবেন। আর কুতুব ভাইয়ের অবদানের কথা কি বলবো, আমাদের সব সময় অনেক টেক কেয়ার করে। এবং নামচি থেকে সান্দ্রুপসে রাবাংলা যেতে লাগবে আরও 1.5 থেকে 2 ঘন্টা। আবার রাবাংলা থেকে পেলিং, সেটাও কিন্তু 1.5 থেকে 2 থেকে 2.5 ঘন্টার মতো জার্নি। তাই এই টোটাল জার্নিটা আপনারা করবেন, তাতে কিন্তু আপনাদের সকাল সকাল বের হওয়া অবশ্যই জরুরি। আমাদেরও একটু দেরি হয়ে গেছে, আমরা 9টা 9:30টার দিকেই বের হয়েছিলাম।
কিন্তু আমার মনে হয় আরেকটু আর্লি বের হলে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে একটু সময় দিতে পারবেন। আমরা আবার একটু ব্রেক নিলাম। এখন এখানেও ওয়াশরুমের ব্যবস্থা আছে, তার পাশাপাশি আমরা এখন লাঞ্চ টাইম, যদি লাঞ্চ করা যায় কি করা যায় দেখি। ইয়েস, হাই। এখানে একটা ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছি, হাই, একদম নিউ বর্ন আই থিঙ্ক। হ্যালো Hello, banana. হ্যালো। ওকে, থ্যাংক ইউ। আমাদের পপকর্নওয়ালা আশেপাশের ভিউটা এত সুন্দর এখান থেকেও। আসলে সিকিমে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই খুব ভালো লাগবে, এত গুছানো, এত পরিষ্কার। এই পিঠাটা আমাদের দেশেও আছে, বাট যেহেতু আমরা এখন সিকিমে আছি, সিকিমের পিঠাটাই ট্রাই করছি। এটা খেতে খেতেই আমরা পথ চলছি। আর্লি বের হলে কিন্তু সময় লাগবে, পেলিং পৌঁছাতে সময় লাগবে বিকেল 5টা থেকে 6টা। তাই চেষ্টা করবেন এই দিনে আপনারা যখন ওয়েস্ট সিকিম, সাউথ সিকিমের উদ্দেশ্যে বের হচ্ছেন, সকালে কিছুটা সময় হাতে নিয়ে বের হবেন। তাতে আপনাদের প্রপারলি সানসেট হওয়ার আগেই পেলিংয়ে ঢুকে যেতে পারবেন। রিগার্ডিং রোডস নিয়ে একটু বলি। গ্যাংটক থেকে নামচি যেতে যে রোডটা আমরা পার করছি, এত স্মুথ, এত ফ্লোজ, তো ভালো, ন্যারো রাস্তা, বাট অনেক স্মুথ একটা রোড, সত্যিই মনে রাখার মতো। রাস্তার কোয়ালিটি 98% ভালো, ভেরি ওয়েল মেনটেইনড। আজকের ওয়েদারটা দেখতে অনেক রৌদ্রোজ্জ্বল দিন, বাট গাড়ি থেকে বের হলে এত ঠান্ডা। আমরা এখন নামচির পথে। এই নামচিকে কিন্তু ঘিরে রয়েছে নানা টুরিস্ট স্পট। তো নামচির সবচাইতে যেটা পপুলার টুরিস্ট স্পট, আমরা আজকে সেটাতে যাব। সেই টুরিস্ট স্পটেই হচ্ছে নামচির 4 ধাম। এটি নামচি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে। আমাদের পৌঁছাতে সময় লাগবে হয়তো প্রায় 15 থেকে 20 মিনিট। এই নামচিতে আরেকটি পপুলার টুরিস্ট স্পট আছে, যেটা হলো সান্দ্রুপসে মনেস্ট্রি। নামচি থেকে রা বাংলা যেতেই সান্দ্রুপসে মনেস্ট্রিটা পড়বে। আপনারা সে সময় সান্দ্রুপসে মনেস্ট্রিটা ভিজিট করে যেতে পারেন। এই নামচিকে ঘিরেই এমজি মার্কের মতো মিনিয়েচার একটি জায়গাও আছে, আর আছে বাইচুন বুটিয়া নামে অনেক বড় একটা ফুটবল স্টেডিয়াম, যেটার পাশ দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। যদি হাতে সময় থাকে নামচি স্টে করতে পারেন, তাহলে এই টুরিস্ট স্পটগুলো ভিজিট করতে পারবেন।
এখন বাজে বেলা 3টা। আমরা চারধাম গেটে এসে পৌঁছলাম। সামনে চেকপোস্ট দেখতে পাচ্ছি, পারমিশন নিয়ে ভিতরে যেতে হবে। চারধাম এন্ট্রি ফি হচ্ছে 50 রুপি, আর আপনি যদি গাড়ি পার্কিং করেন সেক্ষেত্রেও 50 রুপি পেমেন্ট করতে হবে। গাড়ি পার্কিং করে ঢুকতেই বিশাল আকারের একটা ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে। ক্যাফেটেরিয়ার অপোজিট সাইডে দেখা যাচ্ছে যাত্রীনিবাস, মানে যাত্রীনিবাস। এই যাত্রীনিবাসে আপনারা এসে থাকতে পারেন। একটু এগিয়ে যেতেই সামনে এখানে টাইম টেবিল দেওয়া আছে। এখানে কখন আরতি শুরু হয়, মর্নিং টাইম, ইভিনিং টাইম, এবং কখন ফাউন্টেন মিউজিক্যাল হয়, সব কিছুই দেওয়া আছে। তবে ফাউন্টেন মিউজিক্যাল আমরা নেপালেও দেখেছি, খুব ভালো লেগেছিল, বাট আজকে হয়তো এখানে সম্ভব হবে না। ফাউন্টেন মিউজিক্যাল শুরু হয় 6:30 থেকে 7টা পর্যন্ত। সো আমরা এখান থেকে আবার যাব রাবাংলা, যার কারণে আমরা হয়তো এটা মিস করব। এখানে একটা ইম্পর্টেন্স নোটিশ দেখতে পাচ্ছি, এটা প্রহিবিটেড অ্যাক্টিভিটিস ইন চারধাম। কী কী অপরাধ করলে এখানে পেনাল্টি দিতে হবে, ফাইন দিতে হবে। রং পার্কিং করা যাবে না, তারপর এখানে ওপেন ফিল্ডে কেউ টয়লেট করতে পারবে না। ডিসিপ্লিনগুলো মেনটেন করে দেখেই এই জায়গাটা এত সুন্দর। এখন আমরা টিকিট নিয়ে শু রিমুভ করে, শু রাখারও এখানে জায়গা আছে, শু রিমুভ করে আমরা একটু চারপাশটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনাদেরও এই জায়গাটা অনেক ভালো লাগবে। এখানে মহাদেব পূজিত হন ক্রিয়েটর্স অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে। বলা হয় ভগবান বিষ্ণু প্রতিদিন এই চারধাম পরিক্রমণ করেন। রামেশ্বরমে স্নান করেন, পুরীর জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া করেন, দ্বারকায় বিলাস যাপন করেন এবং বদ্রীনাথে শয়ন করেন। दिल का मंजर खाली खाली अब চারধাম দেখা শেষ করে আমরা এখন এগিয়ে চললাম রাবাংলার উদ্দেশ্যে। मौला मौला मेरा रब तो तू है मौला। जिस रंग से सजा जहां उसे ढूंढता मैं कहाँ। मेरा रंग तो तू है मौला, मुझको रंगता है कहाँ। ये खाली पल, ये खाली पल लगता मुझे गाली। दिल का मंजर खाली खाली
রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি রা বাংলার দিকে। काले काले पन्नों की है प्यारी सी कहानी, झूठी है कागज पे ये स्याही की निशानी। मुझ में वो बात आई, जीने की आस लाई, ढूंढने तू चली मेरी होके दीवानी। मेहमान मेरा एहसान तेरा एहसान तेरा। এখন রা বাংলার মোটামুটি অনেক কাছেই চলে আসছি। এই তো আমরা পৌঁছে গেলাম এখন রা বাংলাতে। এখান থেকে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি এই বুদ্ধ পার্কের এলাকাটি অনেক বড়। আমরা এখন পৌঁছে গেলাম বুদ্ধ পার্কে। অনেক দূর থেকে বুদ্ধ মূর্তিটাকে দেখতে পাচ্ছিলাম। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকে পড়ব বুদ্ধ পার্কের মধ্যে। তো পার পার্সন টিকিট প্রাইস পড়েছে আমাদের 80 রুপি করে। যেহেতু পার্কটি অনেক বড়, পায়ে হাঁটা সবসময় সম্ভব হয় না। আমরাও এখন খুব কম সময়ের জন্য এখানে আসছি। একটু সময় নিয়ে যদি আপনারা বুদ্ধ পার্কে ভিজিট করতে পারেন তাহলে অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা। তো এত বড় পার্কটি যদি পায়ে হেঁটে ঘুরে দেখা অসুবিধা হয় সেক্ষেত্রেও কোনো চিন্তা নেই। এখানে আছে গল্ফ কার্ট। একটা গল্ফ কার্টের রেন্ট পড়বে আপনার 300 রুপি করে, আর একটাতে 5 জন করে যেতে পারবেন। আপনারা পুরো এলাকা ঘুরে আবার ওরা গেটে নামিয়ে দিয়ে যাবে। সাউথ সিকিমের রা বাংলার এই বুদ্ধ পার্কটি ট্যুরিস্টদের জন্য প্রধান আকর্ষণ। এখানে রয়েছে তথাগত গৌতম বুদ্ধের মূর্তি। এই গৌতম বুদ্ধের মূর্তিটি 60 টন কপার দিয়ে তৈরি। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি স্থাপিত হয়। এই গৌতম বুদ্ধের মূর্তিটির উচ্চতা 130 ফুট। এটা 2006 সালে কাজ শুরু করেছিল। 2013 সালে এটি কমপ্লিট হয়। 2013 সালে 14th দালাই লামা এর শুভ উদ্বোধন করেন। তো বন্ধুরা, রা বাংলা সাউথ সিকিম রা বাংলাতে যদি আপনারা আসেন কোনোভাবেই বুদ্ধ পার্ক মিস করবেন না। অনেক বড় একটা জায়গা জুড়ে অনেক সুন্দর জায়গা। এখানে ফোয়ারা থেকে দোলনা থেকে গাছপালা এত সাজানো গোছানোভাবে করা, আসলেই ভালো লাগার মতো একটা জায়গা। আমরা গ্যাংটক থেকে সকালবেলা রওনা দিয়ে নামছি হয়ে রা বাংলায় এসেছি। সো নামছি ঘুরে রা বাংলায় আসতেই আমাদের প্রায় শেষ বিকেল হয়ে গেল, যার কারণে আরও একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছি। সেটা হলো সন্ধ্যার হওয়ার সাথে সাথেই যখন বুদ্ধের সামনে বাতি জ্বলে উঠল, অসাধারণ লাগছে দূর থেকে, খুব ভালো লাগছিল। এটা হয়তো দিনের বেলা আসলে আমরা এই জিনিসটা মিস করতাম। তবে দিনের বেলা আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নাকি অসাধারণ দেখা যায়।
আমরা সেটা মিস করেছি, বাট আরেকটা জিনিস দেখলাম এইটা। এখানে একটা মেডিটেশন সেন্টারও আছে। আমরা আজকে পুরো জায়গাটা ঘুরতে পারছি না, জাস্ট বুদ্ধ পার্কটা ঘুরে দেখি আমরা আবার চলে যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের সারাদিন এত লংটা জার্নি করে অনেক খিদা লাগছে সবার। তো এখানে আসলে তেমন মানে বেশি কোনো খাবারও পাচ্ছি না। তো প্রতিমধ্যে একটা রেস্টুরেন্ট পেলাম। এই রেস্টুরেন্টে আছে রুটি, আলুর দম। সো এখন এটা খেয়ে আমরা পেলিংয়ে চলে যাব, আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিচ্ছি। এই তো পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। হোটেলের বাইরের ওভারভিউটা আপনাদের একটু দেখাই। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই হোটেলেও আমাদের 13 জনের জন্য 6টা রুম বুক করা আছে। প্রতিটা রুমের স্ট্রাকচারগুলো অলমোস্ট সেম। চলুন রুমগুলো এখন একটু এক্সপ্লোর করি। ওয়াও, অনেক বড় একটা রুম। ঢুকতে আছে একটা সিঙ্গেল সোফা, আর এখানে আছে একটা ক্লোজেট, আর এখানে একটা টিভি দেখতে পাচ্ছি, আর কিং সাইজ একটা বেড। বাট এত ঠান্ডা, আনবিলিভেবল। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই যে পর্দাগুলো দেয়া, মানে খুব জেন্টেল একটা কালার, খুব ভালো লাগছে। আর এখানে চা কফি খাওয়ার সুব্যবস্থা আছে। রুমটা অনেক বড় হওয়াতে অনেক খোলামেলা লাগছে। আমি এখন একটু এখানে ফটো সেশন করছি। এখন একটু ওয়াশরুমটা দেখি। ওয়াও, অনেক বড় এবং খুব ক্লিন। নিয়ে গিজারও দেয়া আছে। তো বন্ধুরা, অনেক লম্বা জার্নি করলাম, অনেক জায়গায় ঘুরে বেড়ালাম। এখন একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব ডিনারে। এখন বাজে প্রায় 9টা। আমরা 9:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি পাকোড়া, এখানে ভাত আছে, ডাল, আর আজকের রেসিপিতে এখানে দেখতে পাচ্ছি মাছ। আর এখানে আজকের স্পেশালিটি হচ্ছে আমাদের জন্য কুড়মুড়ে করে আলু ভাজি। আসলে প্রতিদিন একঘেয়েমি খেতে খেতে আমরা একদম বোর হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পেলিং এপিসোডের প্রথম পর্ব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পেলিং যাত্রার পার্ট 2-তে।